হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? রাধে রাধে, শুভ সকাল। আমি নমিতা সিম্পল লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি তো রাধা কৃষ্ণের কৃপায় ভালোই আছি বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছ গন্ধরাজ, এই গন্ধরাজটা বিনু ডালটা আমাকে কোথা থেকে জোগাড় করে দিয়েছে আমি জানি না। এটাকে আপাতত লাগিয়েছি, ভগবানের হাতে ছেড়ে দিয়েছি, নিশ্চয়ই হবে। আর এই দেখো জবা ফুলের ডালও এনে দিয়েছিল মরো মরো অবস্থায়, অথচ ফুলটা হয়েছে, দেখেছো? সকলেরই ইচ্ছা এই পৃথিবীতে সংঘর্ষ করে বেঁচে থাকার। তো যাক, দেখা যাক এটা কতটা হয়। এটাও লাগিয়েছি, বিনুরই সব কালেকশন, বিনু এনে দিয়েছে আমাকে। আর এই দেখো টগর ফুলের গাছ, এটা ফুলটা কত সুন্দর না? সত্যি প্রকৃতি ভরিয়ে দিয়েছে সৌন্দর্যে, আমরা তার স্বাদ গ্রহণ করি, তাই না বন্ধুরা? এইটুকু জায়গার মধ্যে গাছটা আছে, এখনো এটা প্রতিস্থাপন করিনি, করব। আর এই দেখো বিনু কত ফুল দিয়ে গেছে, সকাল সকাল পুজো করব আজকে। রথযাত্রা, উল্টো রথের শুভেচ্ছা জানাই সকলকে। এই ফুলগুলো দিয়ে পুজো হবে, আর এই ফুলটা দিয়ে মালা তৈরি হবে, গোপালের সাদা ফুলের মালা। এর মধ্যে সাদা টগর আছে, বেল ফুল আছে, দেখাতে পাচ্ছি না, সব চাপা পড়ে গেছে, ফুলের তোড়ে পড়ে যাবে বেশি করতে গেলে। তো যাই হোক, যারটা সে ঠিক জোগাড় করে নেয়, তাই না? মনটা আনন্দিত হচ্ছে, ফুল তো আনন্দই দেয়, ফুল সবসময় আনন্দই দেয়, ভগবানের শ্রীচরণে যায়। আর এই দেখো এই ডালটা বিনু জোগাড় করে দিয়েছে, এটাকেও আমি লাগাবো। বেল ফুল, কৃষ্ণের প্রিয় ফুল, দেখেছো? ও ওর মতন আমাকে সব জোগাড় করে দেয়, আমি কিন্তু ওকে কোনোদিন কিছু বলি না যে এটা আমার লাগবে, এটা লাগবে, ও ঠিক আমাকে জোগাড় করে দেয়। মালাটা তৈরি করে নিচ্ছি গোপুসোনার, যেহেতু এখানে ফুলের ক্রাইসিস, ফুলের মালা, ফুল কোনো কিছুই কিনতে পাওয়া যায় না, তাই হাতে করেই তৈরি করলাম ফুলের মালা। হচ্ছে এখনো। বন্ধুরা, মালা না হলে পূজা হয় বলো? মালাটাকে একটু উঠিয়ে দেখাও দর্শকদের। এই তো। আর এই যে গন্ধরাজ ফুলের ফুলটা ফুটেছিল গাছে, দেখাও। এই তো বেল ফুল দিলাম, গন্ধরাজ ফুল, হেভি সেন্ট, মমা করছে গন্ধ, নালে কি আর গন্ধরাজ, গন্ধের রাজ, গন্ধরাজ। হ্যাঁ, গোপুসোনার ছোট্ট মালা এটা। আর এই ফুলটা দিয়ে দেবো, দেখো কত সুন্দর ফুলটা, এটাও দিয়ে দিই, ভালো লাগবে এটা লকেটে। মনের মতন করে মালাটা করে নিলাম, ভগবানের ইচ্ছায় যেইটুকু হবে সেটুকুই তো। তৈরি হয়ে গেল মালা। এটা গিট বেঁধে নেব, খুব বেশি বড় করলাম না, কারণ ও তো ছোট মানুষ, ছোটই করে দিয়েছি। এই দেখো মালা তৈরি করে নিয়েছি, কেমন হয়েছে দেখো, ছোট্ট ছোট্ট মালা, দেখেছ? এই দেখো, যখন পুজো করব গলায় পরাবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। এটা জগন্নাথ দেবের মালা করলাম, যতটুকু ফুল পেয়েছিলাম তাতে। কেমন হয়েছে বন্ধুরা বলবে। তুলসীর লকেট করেছি, আর এটা আমার গোপু বাবার মালা হলো, দুটো মালা হয়েছে। কেমন হয়েছে সকলে কমেন্টে জানিও।
পরবর্তী আবার পুজো করব, সেইটাও শেয়ার করব। ভালো লাগছে অবশ্যই বলো কিন্তু। হ্যাঁ, तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ॐ 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 तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। জগন্নাথের রথযাত্রায় কাঁঠালটা অনিবার্য। জগন্নাথের প্রিয় ফল হচ্ছে কাঁঠাল। এই কাঁঠাল নিয়েও একটা বিশেষ গল্প আছে, সেই গল্প পরবর্তী ভিডিওতে শেয়ার করব, এখন হচ্ছে না। তো যাই হোক, যেটা আসল কথা, বিনু আমাকে তো ফুল দেয় সকলেই জেনে গেছো অলরেডি। তো সকাল থেকে দুবার এসেছে, তাও আমার মনে পড়েনি যে কাঁঠাল দিতে হবে। আমি সারা বাজার খুঁজেও কাঁঠাল কিন্তু পাইনি। তো আজকে বিনু যখন তৃতীয়বার আসলো, আমি বললাম বিনু কাঁঠাল তো হলো না, প্রত্যেক বছর তো আমি কাঁঠাল দেই, এবার তো হলো না। ও শুনে বললো যে কাঁঠাল দেবে, দাঁড়াও কাঁঠাল তাহলে আমি জোগাড় করে দিই। তো আমি বললাম তুমি কোথায় পাবে? বলছে আমি এক বাড়িতে খোঁচা মেরেছিলাম, কাঁঠালের শব্দ শুনে বাড়ির মালিক বেরিয়ে এসে বলছে তোমার কি কাঁঠাল লাগবে? তখন বললো হ্যাঁ তাহলে নিয়ে নাও। তাই জন্য আমি কাঁঠালটা পেরে দুর্গা মন্দিরে রেখে এসেছি। তুমি নেবে? দাঁড়াও 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 আমি নিয়ে আসি। তারপরে দৌড় মেরে এই কাঁঠালটা কিন্তু আমাকে এনে দিয়েছে। দেখো ভগবান নেই, ভগবান যে আছে তার প্রতি পদে পদে আমি টের পাই বলেই তোমাদের বলি বন্ধুরা, ভগবান আছে, বিশ্বাস রাখো।
তাহলে এই যে এত বড় কাঁঠাল আমাকে দিয়েছে, এর মানে ছাড়িয়েও তো শেষ করতে পারবো না। যাই হোক, আমি এ কটা ছাড়িয়েছি, এ কটাই হয়ে যাবে ভগবানের পূজার জন্য। তো এই হচ্ছে ব্যাপার।